বাহিরে বৃষ্টি হচ্ছে। হুম। তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? হুম। তোমার? না, আমার বৃষ্টি হলে ভয় করে। কেন? আকাশে বিদ্যুৎ চমকায় তাই। ভিতুরাম কোথাকার? ওই ভিতুরাম বলবে না। 100 বার বলবো ভিতুরাম ভিতুরাম। ওকে, তোমার যা ইচ্ছা বলো, আমি গেলাম। ওই কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। বলে বাবা, আমার ভিতুরামটার আবার রাগও হয় দেখছি। হুম। আচ্ছা আর বলবো না। ওকে। চলো বৃষ্টিতে ভিজে। না। ছেলেটা তাকিয়ে দেখে মেয়েটার মুখখানা মলিন হয়ে আছে। কি হয়েছে তোমার? কই, আমার কিছু হয়নি তো। তাহলে এমন করে বসে আছো কেন? কেমন করে বসে আছি? তোমার মিষ্টি হাসিটা তো দেখছি না। আমি তো আসছি। হাসিটা ছেলেটাকে খুশি করার জন্য ছিল। তা ছেলেটা বুঝতে পেরে বলল, চলো বৃষ্টিতে ভিজি। সত্যি? হ্যাঁ। তোমার তো ভয় করে তাই না? হুম। তো কি হয়েছে, তুমি আসো না আমার পাশে? বলে মেয়েটার হাত ধরে নিয়ে তারা বৃষ্টিতে ভিজতে লাগলো। হঠাৎ মেঘের গর্জন শুনে ছেলেটা মেয়েটাকে জড়িয়ে ধরে। তারা কিছুক্ষণ এমন ভাবে থাকলো। তারপর ছেলেটা ছেড়ে দিয়ে বলল, দুঃখিত। না, কোনো সমস্যা নেই, আমার ভালো লাগছিল। বলে এবার মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর মেয়েটি বলল, তুমি সারা জীবন এভাবে থাকবে আমার পাশে? হ্যাঁ, থাকবো যতদিন আমার এই দেহে প্রাণ থাকবে। কখনো এই হাত ছাড়বে না তো? আমি তোমার হাত ধরেছি সারার জন্য নয়, সারা জীবন ধরে রাখার জন্য। আই লাভ ইউ বলবো। না, বলো আই উইল লাভ ইউ। এভাবে তাদের ভালোবাসার দিনগুলি কাটতে থাকে। ছেলেটি ভেবেছিল যে তার ভালোবাসার মানুষটির সাথে লাইফের বাকি জীবনটা কাটিয়ে দেবে, কিন্তু সেটা আর সম্ভব হলো না। ছেলেটার ক্যান্সার ধরা পড়ে। তখন ছেলেটা মেয়েটাকে অ্যাভয়েড করতে থাকে। মেয়েটার সাথে তেমন কথা বলে না। যখনই কথা বলে তখনই ঝগড়া করতে থাকে। একদিন ছেলেটা বলে, আমার ব্যাকআপ চাই। কেন? জানি না। আমি জানি, বলবো। হ্যাঁ। তুমি অন্য কাউকে পেয়ে গেছো। হ্যাঁ, তোমার থেকে অনেক ভালো। বলতে গিয়ে চোখের কোণে জল চলে আসলো। আমি তোমার সুখের জন্য সবকিছু করতে পারি। আমি আর তোমার লাইফে আসবো না। তুমি চাইলেও আমি তোমাকে আর আসতে দিব না। আমার কাছে তোমাকে একদিন ফিরে আসতে হবে। এটা অসম্ভব। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। যখন তুমি বুঝতে পারবে আমার মতো তোমাকে আর কেউ ভালোবাসতে পারে না, তখন তুমি আমার কাছে ফিরে আসবে। এটা অসম্ভব। আমি আর কখনো তোমার লাইফে আসবো না, তাই আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। মেয়েটি আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল। সেদিন ছেলেটা মেয়েটির চেয়ে বেশি কেঁদেছিল, কিন্তু সেটা লুকিয়ে। কিছুদিন পর ছেলেটি মারা গেল। ছেলেটা ভেবেছিল মেয়েটিকে ক্যান্সারের কথা বললে হয়তো মেনে নিতে পারবে না, তাই সে তার কাছ থেকে ব্রেকআপ চায়, যাতে মেয়েটি সুখী থাকতে পারে। হ্যাঁ, মেয়েটা আজ অনেক সুখে আছে। মেয়েটি জানে না ছেলেটি কেমন আছে, কোথায় আছে, কি করছে, আর হয়তো জানার চেষ্টাও করবে না কখনো, কারণ মেয়েটি ছেলেটির চলে যাওয়াকে মেনে নিতে পারেনি। তাই তার স্থান হয় মেন্টাল হসপিটালে। সত্যি মেয়েটা এখন অনেক সুখে আছে, তাই না বন্ধুরা? বেঁচে থাকুক ভালোবাসা।